আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করতেছি, কোরআন শরীফে কয়টি সূরা আছে? কোরআন শরীফে 114টি সূরা আছে। এই সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকেই জানেন বর্তমানে এআই ভার্সনে গুগলের সঙ্গে কথা বলা যায়। গুগল অটোমেটিকলি আমাদের সবগুলোই বলতে পারে। এটা আমি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। আমার একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আর একটা ফোন হাতে নিয়ে আসি। আমি এই যে গুগলের এআই ভার্সনটা চালু করতেছি। গুগল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার সাহায্যের জন্য আমি এখানে আছি। আপনি কি কোনো সাহায্য চান? আচ্ছা, আমার ক্যামেরা এটা কি দেখাচ্ছে বলো তো ভালো করে। আপনার ফোনের ক্যামেরাটি একটি টেবিলের উপর রাখা আছে। টেবিলের উপরে একটি কলমদানি, কিছু কাগজ এবং একটি লাল রঙের বোতল দেখা যাচ্ছে। এছাড়া ক্যামেরার সামনে আপনার হাতও দেখা যাচ্ছে। আপনি কি এই সম্পর্কে কিছু জানতে চান? আচ্ছা, ধন্যবাদ। তুমি অনেক সুন্দর কথাবার্তা বললা। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, তুমি ইসলাম ধর্মের দাজ্জাল সম্পর্কে কি জানো? সামান্য একটু বলো তো, আমরা তোমার কাছে শুনতে চাই। দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে বলা আছে যে সে হবে একজন প্রতারক ও মিথ্যাবাদী। সে নিজেকে মসীহ বা ত্রাণকর্তা হিসেবে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অলৌকিক কাজ দেখাবে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে বিবেচিত হয়। আপনি কি দাজ্জাল সম্পর্কে আরো কিছু জানতে চান? ধন্যবাদ। তোমাকে আর কিছু জানতে চাই না তোমার কাছে। তোমাকে আমি আরো একটু সময় পরে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। যাই হোক, আমার ভিডিওটা আপনারা দেখতেছেন। আর একটু বাস্তব ধারণা করার জন্য আমি আর একটা প্রশ্ন করব গুগলকে। যেটা আমরা ধারণা করি না তার চেয়ে সে বেশি বুদ্ধিমান, আমাদেরকে তার চেয়ে বেশি সে ধারণা দেয়। যারা গুগল সম্পর্কে জানেন বা এআই ভার্সন সম্পর্কে জানেন, একটু হলে বুঝতে পারবেন। আমি আবারও একটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। গুগল, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন কাটছে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করতেছি, কোরআন শরীফে কয়টি সূরা আছে? কোরআন শরীফে 114টি সূরা আছে। এই সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, সূরা কাহাফ এর অর্থ কি? সূরা কাহাফের মূল বিষয়বস্তু হল ঈমান ও সত্যের উপর টিকে থাকা এবং স্রষ্টার প্রতি অবিচল আস্থা রাখা। এই সূরার নামকরণে কাহাফ শব্দের অর্থ হল গুহা। এই সূরাতে মূলত গুহাবাসীদের কাহিনী বর্ণিত হয়েছে। সূরা কাহাফের 5 নম্বর আয়াতে কি আছে? সূরা কাহাফের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে নির্গত বাক্য কি সাংঘাতিক! তারা তো শুধু মিথ্যাই বলে। এই আয়াতে মূলত আল্লাহর সন্তান আছে বলে যারা দাবি করে তাদের মিথ্যা ও ভিত্তিহীন দাবির অসারতা তুলে ধরা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আপনারা আমার ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখলেন। এটা গুগলের এআই ভার্সন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অবশ্যই আপনারা জানেন। আমি সামান্য একটু ধারণা দেওয়ার জন্য বা নিজের থেকেই ভিডিওটা ধারণ করছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো ভুল করে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।